বিশ্বায়নের যুগে বহুরূপী শিল্প লুপ্তপ্রায়। বহুরূপী শিল্পীরা আগের মতন সম্মান পায় না। তারা যে পরিশ্রমটা করেন তার জন্য ঠিকঠাক পারিশ্রমিকও পান না। তাই বহুরূপী শিল্পীদের এবার সম্মান জানাতে নতুন উদ্যোগ বহুরূপী মেলা। কসবার রাজডাঙ্গায় এই যে সব বহুরূপী শিল্পী রয়েছেন, গ্রাম বাংলা থেকে বহু বহুরূপী শিল্পী এসছেন, তাদেরকে কিন্তু আজ সম্মান জানানো হবে। এছাড়াও তাদের দাবি, অর্থাৎ শিল্পীদের দাবি, যে তারা যে সাজগোজ করেন, কখনো দেবদেবী, কখনো মিকি মাউস, বাচ্চাদের বিনোদন দিতে তারা যে সাজগোজ করে তার জন্য অনেক টাকা, অনেক খরচ রয়েছে। সেই খরচ তারা কোথাও গিয়ে মেটাতে পারছে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন জানাচ্ছে তাদের জন্য যদি একটা মাসিক ভাতা চালু করা যায়। হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাচ্ছি, খেলাধুলা চালিয়ে যাচ্ছি। আমি যোগাসনও করি, যোগাসন চালিয়ে যাচ্ছি, তার পাশাপাশি এটা করি। বন্ধুরা বলে ভালো, আবার তারা অনেক এও দেয় যে এইটা সাজ ভালো হবে, ওইটা সাজ ভালো হবে। সিদ্ধান্ত বলতে আমার বাবা সাজে, আমার বাবা দেখা দেখি আমিও সাজি। আশেপাশে গ্রামে হতো যেমন করি তেমন সাজো, আমি সেখানেও সাজতাম। এটা আমার শখ, আমার খুব ভালো লাগে সাজতে, তাই আমি সেজেছি। 11 বছর হয়ে গেল প্রায়। এখন তো বহুরূপী মানুষ ভুলে যাচ্ছে পড়াশোনা। এখন তো লেখাপড়া শিখলে চাকরি হচ্ছে না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই আবেদন আমাদের, যে উনি কীর্তনের শিল্পী ভাতা দিচ্ছে, বাউল গানের শিল্পী ভাতা দিচ্ছে, বড় বড় ফিল্ম স্টার শিল্পী ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের দুর্দশা কি, এই শিল্পীকে কি চোখের জল সারা জীবন ফেলে যেতে হবে? আমরা কি শিল্পী ভাতা একটা পেলে তো আমরা আরো উন্নতি পথে যাবো, আরো ভালো ভালো সাজতে চেষ্টা করবো। এই রং খরচ কিন্তু উনিও পাত্তা দিচ্ছে না, রাজ্য সরকার আমাকেও পাত্তা দিচ্ছে না। আমি তথ্যশ্রমিক বিভাগে, ডায়মন্ড তথ্যশ্রমিক বিভাগ আছে, ওখানে আবেদন করেছি। আমি কালীঘাটে দিদির বাড়ি দুবারে গেছি, যে কোনো সাড়া পাইনি। বিডিও অফিসে গেছি, কোনো সাড়া নেই। উনি বলছে হবে হবে, তা হবে কবে হবে তা আমাদেরও জানি। আমার দোকান ছিল, দেখুন দোকান ছেড়ে আমি এই লাইনে চলে এসেছি। এত ভালোবেসে ফেলেছি এই লাইনটা। সত্যি একদিনে তো কিছু থেকে শেখা যায় না, একদিনে অন্তত একটু নাড়িয়ে দেওয়া যেতে পারে যে এরকম একটি বিষয় রয়েছে, বহুরূপী একটি পেশা রয়েছে, সেটা অন্তত ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে। আপনাদেরকে দেখালাম কেউ শিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, কেউ গান্ধীজি, কেউ বা আবার মিনি মিকি মাউস। বাচ্চাদের বিনোদন দিতে এই সাজগোজ একসময় আমরা দেখতাম যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন প্রচুর মানুষ বহুরূপী সেজে, কিন্তু এখন তা দেখা যায় না। কারণ স্বাভাবিকভাবেই তাদের যে সাজগোজ রয়েছে, তাদের যে কস্টিউম রয়েছে, সেই খরচ কোথাও গিয়ে মেটাতে পারছে না, এমনটাই জানালেন। আবার কেউ কেউ বহু বছর আগে ভালোবেসে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন, আর সেটাই এখনো চলছে। প্রীতি সাহার রিপোর্ট, আজকাল.in।